আজকে আমাদের ভক্তরা যারা আসছি অনেক দূর থেকে এখানে আসছে অনেক মানুষ আয়সা রওজা জিয়ারত করতে হয়েছে না আছেন না অনেক ভক্ত রওজা শরীফ জিয়ারত করলেন কিন্তু যে দয়ালের চরণে সর্বস্ব দিয়া বায়াত গ্রহণ করলেন সেই দয়ালকে আর সরাসরি দেখার সৌভাগ্য হয় না। অনেক মানুষ যখন ৩০ বছর বয়স ছিল বাড়ি থেকে বাইর হইলে বাবা কইতো কই যাও, মাই কইতো কই যাও এত রাত্রে, যাও রাত বেশি দেরি করো না, কোনো খারাপ মানুষের সঙ্গে মিশো না। আজকে বাড়িতে যান গেলে এই মানুষটা আসার সময় জিগানোর কেউ নাই, যাওয়ার সময় কয় না যে এত রাত্রে কর লাগে না। সেই দুঃখের দরদি জনম দুঃখী মা বাবা অনেকের নাই। এই মনের দুঃখটা যদি বলেন যে আমার মা নাই বাবা নাই, একজনে শুনবে কিন্তু শুই না কিছু করার থাকবে না। যেই মা যেই বাবা যেই দয়াল হারাইছি তারা কি আর আইনে দেওয়া সম্ভব? তাই সাধক লেখে আমার পুরা মনের দুঃখ গো ওগো সখী সখী তোরা শুই নাই কি করি, তোরা নিমন প্রাণে বন্ধুরে আবার আনিয়া দেখাইবি রে। তোরা নিমুর প্রাণ বন্ধুরে আবার আনিয়া দে খাইবি রে। সখী তোরা শুই নাই কি করি, আমার প্রাণ বন্ধুর তালাশে যে সখী যাইবে রে তোরা, যে সখী যাইবে গত বছর আমার কাছে যে ধন ছিল এই বছর অনেকই হারাই ফেলছি।
গত বছর যে সুখটা আমার ভিতরে ছিল এই বছর দেখা গেল অনেক সুখ আমার এখান থেকে নাই। গত বছর আমার শরীরে কোনো রোগ ছিল না, এই বছর দেখা গেল অনেক বড় বড় রোগে আমারে ধরা দিছে। সাধকের গান যখন বুঝতাম না তখন হাসতাম আর গাইতাম। সাধকের গান যখন বুঝতাম না তখন হাসতাম আর গাইতাম। যখন বুঝি আমার পুরা মনের দুঃখ তোরা শুই না কি করবে। অনেক মা মিম দুঃখী হয় জল বিহনে, পিতা দুঃখী পুত্র বিনে, নারী দুঃখী স্বামী যার থাকে না। এই দুর্বিন সার এমনি দশা গো, বন্ধু ভালো বাসে না। যার হারাইছে সে বুঝে হারানোর কি যন্ত্রণা। যার বাড়িতে বাবা নাই সে বুঝে বাবা শূন্য বাড়ি কত হাহাকার করে। যার বাবা হারাইছে সে জানে বাবা কত বড় বট বৃক্ষ ছিল বাড়িতে, থেকে সন্তান বাইর হইলে বাড়ির চিন্তা করা লাগছে না, বাবা তো আছে বাড়িতে। 10 দিন পরে 15 দিন পরে বাড়িতে গেলেও কোনো চিন্তা করা লাগে না। এখন এই বাবা নাই, বাড়ি থেকে বাইর হইলে একটা মানুষ তথা একজন হিসাব করে বাইর হইতে হয় যে আমার বাড়ি তো খালি। এই ধন আর মিলবে না, যে ধন একবার হারায় যায় কান্না করবেন। পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু হইল আপনার দেহের ভিতরে চোখের পানি। আল্লাহ বলছে যদি বান্দা পাহাড় পরিমাণ সমতুল্য গুনাহ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, 2 ফোঁটা চোখের পানি ছাড়া আমি তারে মাফ কইরা। আপনার কাছে আমি একটা বড় অন্যায় করলাম, যদি চোখের পানি ছাড়ি আপনার কাছে যায়, মানুষটা কাঁদতেছে ক্ষমা করে দাও, 1 লক্ষ টাকা দিয়ে বলবে আপনার চোখ দিয়ে একটু পানি ফালাই দেখান, সম্ভব না। আবার যখন হারাইবেন কান্না করবেন, আপনারে বলবে তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তোমারে দেও 5 লাখ দিলাম, তুমি আর কান্না করো না। এই কান্না থামানো কোনো ব্যবস্থা নাই। তাই বলে আমার প্রাণ বন্ধুর তালাশে দেশ কি যাইবে, পরশমণি চরণ দুটি তার ভাগ্যেতে বিলিবে। পরশমণি চরণ দুটি তাহার ভাগ্যেতে মিলিবে গো। সখী তোরা শুই নাই কি করি, অমৃত জানিয়া গো গরল খাইছিলাম কোন লুবে রে খোকন মা, খাইছিলাম কোন লুবে।
অমৃত জানিয়া গো গরল খাইছিলাম কোন লুবে আগে তো জানতাম না বিষে ও নুরুল সাহেব আমার কলিজাই কামড়াইবে রে আগে তো জানতাম না বিষে আমার কলিজাই কামড়াইবে গো সখী তোরা শুই নাই কি করি পুবেতে উদয় রে বানু পশ্চিমে ডুবিবে রে বানু পশ্চিমে ডুবিবে পুবেতে উদিত রে বানু পশ্চিমে ডুবিবে অমাবস্যা রাতে নিকে আবার পূর্ণিমার চাঁদ দেখাইবি রে অমাবস্যা রাতে নিকে আমার বন্ধুরে দেখাইবি রে সখী তোরা শুই নাই কি করি আরে যে পাইছে সেই সাহসী উল্লাহ বাবারে এজাজুল সারে সেই তো রাজা হবে গো ভবে সেই তো রাজা হবে
পাইছে সেই অমূল্য ধন, সেই তো রাজা হবে কাঙাল। উকিল মুন্সির ভাগ্যে কি গো ভাবে সেই ধন মিলিবে রে। উকিল মুন্সি ভাগ্যে কি গো দয়া সেই ধন মিলিবে রে। তোরা শুই নাই কি করিবে পুরা মনের দুঃখ গো সখী। তোরা শুই নাই কি করিবে, তোরা শুই নাই কি করিবে।